হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি সিম্বল, স্প্রেড টুল এবং এর যে ফ্যামিলির যে অন্যান্য টুলগুলো আছে সব টুলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেওমোদর, আপনারা দেখছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো সিম্বল স্প্রেড টুলের শর্টকাট কি হচ্ছে আপনার শিফট প্লাস এস। তো যখনই এটা ক্লিক করব তখন এখানে একটা লেখা আসবে যে প্রথমে আপনি সিম্বল প্যানেল থেকে সিম্বল সিলেক্ট করে নেন। তো এখানে প্রথমে উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পর এখানে আছে আপনার সিম্বল, এখানে ক্লিক করব। এখন এখানে কিছু সিম্বল আছে, আরও অনেক সিম্বল আছে, যেমন এখানে যদি ওপেন সিম্বল লাইব্রেরি যান এখান থেকে আপনি অনেক ধরনের সিম্বল পাবেন। তো এখান থেকে আমি ফুলটা নেই, এরপর আমি এখানে যাই। তো প্রথমে আমি স্প্রে টুলটা দেখাই। এখন এখান দিয়ে আমরা স্প্রে করতে পারবো। স্প্রে করলে যেমন ঘন ঘন করা যায়, এক্ষেত্রে এখানে যে এটা যদি আমরা ড্র্যাগ করে দেখেন কত সুন্দর ঘন ঘন স্প্রে হচ্ছে, একেবারে স্প্রের মতো আর কি। তো এটা হচ্ছে মূলত স্প্রে টুলের কাজ। এখন যদি এটার উপর ডাবল ক্লিক করি এখানে একটা অপশন আসবে, সিম্বল অপশনে কি কি আছে এখানে দেখেন ডায়ামিটার, এটা মূলত ব্যাস, এখান থেকে আপনি কমাতে বাড়াতে পারবেন। মেথড হাইড আছে, এটা কিভাবে অ্যাক্টিভ হয় সেটাও দেখাবো, আগে এখানে দেখাই নাই। ইন্টেন্সিটি 8 আর 5 দেওয়া আছে, ডেনসিটি হলো ঘনত্ব আর কি। তো আপনি এটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আর এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এগুলো মূলত এখানে যে টুলগুলো দেওয়া আছে সেগুলোই দেওয়া আছে, এভাবে আপনি এখানে যেতে পারেন। তো কিভাবে যাবেন সেটা ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, তো এটা আপনারা দেখতে পারেন। তো এটা এখান থেকে যাওয়া যায়। আর যখনই আমি এখানে ক্লিক করব তখন এখানে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেল। দেখেন এখান থেকে আপনি যে কোনো কিছু একটা অ্যাড করতে পারবেন, মানে নিতে পারবেন। তো আমি এখানে প্রথমে যাই, এখানে কিছু বিষয় আছে দেখেন, এগুলা আপনার এভারেজ বা ইউজার ডিফারেন্ট, তো আপনার যেটা খুশি আপনি সেটা সিলেক্ট করে কাজ করতে পারবেন। তো আমি এটা ওকে দিলাম। তো প্রথমে গেল আপনার স্প্রেড টুল, এরপর কি আছে শিফটার টুল। এটা মূলত আপনার সিম্বলকে মুভ করার জন্য শিফটার টুলটা ইউজ করা হয়, এটা দ্বারা শুধু সরানো যায় আর কি। এরপর আছে আপনার কি স্ক্যান্সার টুল। স্ক্যান্সার টুলের কাজ হচ্ছে আপনার সিম্বলগুলোকে কাছাকাছি আনা, দেখেন কাছাকাছি আছে। আবার যদি আপনি অল্টা প্রেস করে দেন তাহলে কিন্তু সিম্বলগুলো এভাবে দূরে সরে যাবে, দেখেন। তো এটা হচ্ছে স্ক্যান্সার টুলের কাজ। এরপর আছে আপনার সাইজার টুল। সাইজার টুল হচ্ছে আপনার যে সিম্বলটা এটাকে বড় করে, দেখেন ক্লিক করলে কত বড় হয়ে যাচ্ছে। আবার যদি অল্টা প্রেস করে ক্লিক করি তাহলে কিন্তু ছোট হয়ে যাবে। এটা হচ্ছে আপনার সাইজার টুলের কাজ। এরপর আপনার আছে দেখেন সিম্বল স্পিনার টুল, এটা মূলত এটাকে এভাবে মুভ করে, দেখেন এই যে এটাকে ঘোরানো যায়। এটা হচ্ছে মূলত স্পিনার টুলের কাজ। এরপর কি আছে দেখেন সিম্বল স্ট্রেনার টুল। এটা মূলত আপনার এই যে কালারটা দেখেন, এই কালারটা চেঞ্জ করে ফেলে, কালারটা চেঞ্জ করে ফেলছে। এখানে একটা জিনিস আপনাদের দেখায়, যদি আমি এটা আনি হোয়াইটের উপর যদি আমি এটা অ্যাপ্লাই করি স্ট্যান্ডার্ড টুলটা, তাহলে কি দেখেন ব্ল্যাক হোয়াইটের উপর অ্যাপ্লাই করলে কোনো কাজ করতেছে না। কিন্তু যখন আপনি এটার উপর অ্যাপ্লাই করব, আগে এটাকে ডিলিট দিয়ে নেই, এই যে পরে যেটা নিয়েছি আবার ফিরে জুড়ে নিয়ে দেখাই। ওটা দেখাচ্ছিলাম আপনার ব্ল্যাকের উপর কিন্তু কাজ করতেছে না, কিন্তু এটার উপর দিলে কিন্তু কাজ করতেছে। স্ট্রেনার টুল, এই দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এর কাজ মূলত। এরপর আমরা যাই আপনার সিম্বল স্ক্যানার টুলের কাজ কি দেখি। ও এটা অপাসিটি কমায় বাড়ায়, দেখেন অপাসিটি কমাচ্ছে। আবার যদি অল্টা প্রেস করে দেয় তাহলে কিন্তু অপাসিটি পূর্ব অবস্থায় ফিরে আসছে, এরকম দিলে কমে যাবে, আর অল্টা প্রেস করে দিলে বেড়ে যাবে। তো এখানে একটা জিনিস আপনার বাকি রয়ে গেছে, সিম্বল সাইজের টুল। এটা দিয়ে যেমন সাইজ বাড়ানো যায়, আবার অল্টা প্রেস করে কমানো যায়। আবার যদি আপনি শিফট প্রেস করে দেন তাহলে কিন্তু এটা গায়েব হয়ে যাবে, দেখেন শিফট প্রেস করে দিলে এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এরপর আছে আপনার কি, এগুলো সব দেখানো হয়ে গেছে সিম্বল স্টাইলার টুল। যখন আমি এটা ক্লিক করব তখন কি বলছে দেখেন, প্রথমে গ্রাফিক স্টাইল প্যানেল ফার্স্ট, ও গ্রাফিক স্টাইল এখান থেকে এনে নিতে হবে, নাহলে কিন্তু এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমরা যাই গ্রাফিক স্টাইলটা কোথায় দেখি, এই তো গ্রাফিক স্টাইল। আবার এখানে গ্রাফিক স্টাইল, এই দেখেন বিভিন্ন গ্রাফিক স্টাইল আছে। এরপর আমরা এটাকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো। এটা মূলত এই যে স্যাম্পল আছে সেটার উপর আমরা স্টাইলার টুল গ্রাফিক্স প্যানেল থেকে গ্রাফিক্সের যে কোনো একটা স্টাইল এনে এটার উপর আমরা অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে মূলত এর কাজ।
তো আমি এখানে আপনার সব টুলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তো এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।